নতুন বছরের প্রথম ভিডিও এটা। কত সুন্দর স্বাস্থ্যবান কুকুর। 31st নাইটে কার জন্মদিন ছিল, পটকা ফোটানো দেখতে ছাদে উঠেছিলাম। মিনি মজার ক্রাঞ্চি পোয়া পিঠা, কি যে মজা। আসসালামু আলাইকুম, তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 31st নাইটের কিছু ক্লিপস আছে, কিংবা তারও কিছু আগের ক্লিপস আছে, সব কিছু মিলিয়ে রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সময় মতো দেখাইতে পারিনি ব্যস্ততার কারণে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। 2024 সালটা তো কেটে গিয়েছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে। মন্দ যতটুকু পেয়েছি সেটা পিছনেই পড়ে থাক না, ভালো যতটুকু পেয়েছি সেটা আঁকড়ে ধরেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। 2024 সালে অনেক কিছুই হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। 2024 সালের শেষ প্রান্তে এসে আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি নভেম্বর মাসে। সেটা হচ্ছেন আমার মা। মা আমার পৃথিবী, আর এই মায়ের কারণেই আমি সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি। কখনো ভাবতেই পারি না যে আমার মা চলে যাবে। এখনও মনে হয় না যে আমার মা চলে গেছেন। সবসময় মনে হয় যে মা আছেন, কোথাও না কোথাও আছেন, দেখছেন। এই যে জীবনের প্রয়োজনে সংসার, স্বামী, সন্তান সবার জন্য সব কিছুই কিন্তু করতেছি। সবসময় মন খারাপ নিয়ে থাকলে আসলে চলে না, হাসি মুখেই করার চেষ্টা করি। তো আসলে কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না, জীবন কিন্তু জীবনের নিয়মেই এগিয়ে চলে। আর মৃত্যু এমন একটা ব্যাপার, এটার স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। একবার জন্মাইলে মৃত্যুটা অত্যাবশ্যকীয়, এটা মেনে নিয়েই চলতে হবে। মৃত্যু কখনো মন্দ হইতে পারে না, মৃত্যু অনিবার্য, মৃত্যু সুন্দর। তো আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্য করেন। আল্লাহর ফয়সালের উপর মানুষের কোনো কিছুর হাত নেই। আজকের ভিডিওটা শুরুতে যেটা দেখেছেন সেটা একটা জলপাইয়ের আচার, আর অলরেডি আমি এই আচারের রেসিপিটা আমার শর্ট ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা 31st সন্ধ্যার পর ছোট বাবুটা হঠাৎ করে বলতেছে বাইরে যাবে। আর এদিকে 31st হচ্ছে আমার শ্বশুর বাবার আর কি জন্মদিন। তো বিকেলবেলায় আমন্ত্রণ পেয়েছি যে রাতের খানাটা সবাই একসাথে খাবো। সন্ধ্যার পর বের হয়েছি, আর বের হওয়া মানেই বাচ্চারা বাইরে কিছু খেতে চায়। তো যেহেতু বাসায় একটু প্রোগ্রাম আছে ছোটোখাটো, তো ভাবলাম যে কিছু খাবো না, একটু ঘুরে ফিরে তারপরে আর কি চলে যাই। আমরা বের হয়েছিলাম শুরুতে যাব বলে বেইলি রোডে, বাট এত জ্যাম ছিল রাস্তায়, তারপর আর যেতে পারিনি। আমরা চলে আসছি বনশ্রী। আড়ংয়ে গিয়েছিলাম, আড়ং থেকে আমার ছোট ছেলে একটা শার্ট কিনেছে, আর আমি কিছু জিনিসপত্র দেখেছি। বনশ্রী আড়ংয়ের নিচেই একটা কফি শপ আছে, আর সেখানে বসে আমার দুই ছেলে একটু খাবার দাবার খেয়েছে। ছোট ছেলে খেয়েছে ব্রাউনি, বড় ছেলে লেমন টি খেয়েছে, আমার হাজব্যান্ডও খেয়েছে, বাট আমি কিছুই খাই নাই। বের হওয়ার পথে দেখেছেন 3টা কুকুর। এখানে 3টা কুকুর সবসময় থাকে, খুব সুন্দর স্বাস্থ্যবান কুকুর। তো বাচ্চারা কিছুক্ষণ কুকুরের সাথে দুষ্টামি করেছে, দেন আমরা বাসায় চলে আসছি। বাসায় আসতে আসতে রাত 10টার মতো বেজে গিয়েছে। আর এখন আমরা হচ্ছি আমার শ্বশুর বাসায় 2 তলায়। আমি তো 3 তলায় থাকি, আমার শ্বশুর শাশুড়ি ননদ 2 তলায় থাকে। তো এখানে বসে একটু শ্যুট করছি। তো বাবার বার্থডে উপলক্ষে আয়োজনটা আমার ননদই করেছে, যদিও বাসায় কোনো রান্না বান্না হয় নাই। আমার ননদ কেবল একটু গরুর মাংস রান্না করেছে, আর বাকি খাবার বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছে। কাচ্চিবাই থেকে কাচ্চি আনা হয়েছে। আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা আর কি সবাই অলমোস্ট কাচ্চি খেতে খুব পছন্দ করে। সো সবাই আজকে রাতের ডিনারটা কাচ্চি দিয়েই শুরু করছি। 31st নাইটে কাচ্চি খাচ্ছি, বুঝেন অবস্থা। এখানে হচ্ছে আমার ননদ স্নিগ্ধা, ও সব কিছু রেডি করতেছে। শুরুতে বাবা খাবেন, তারপরে হচ্ছে আমরা। আর এই যে শার্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফর্মাল শার্ট, এটাই আমার ছোট ছেলে নিয়ে আসছে আড়ং থেকে। এবার সে বলতেছে একটা ফর্মাল প্যান্টও বানাবে। তো প্যান্ট তো আর রেডিমেড কিনা যাবে না, তাই ভাবছি একটু সময় করে টেইলার্সে গিয়ে ছোট ছেলের জন্য একটা ফর্মাল প্যান্টের অর্ডার করব। আসলে বাচ্চারা যখন কিছু আবদার করে বাবা মার কাছে, তখন কিন্তু ফেলে দেওয়া যায় না, সাধ্যে থাকলে দেওয়ার চেষ্টা করি।
তো টেবিলে খাবার দাবার সবকিছু কিন্তু গোছানো হয়ে গেছে। আমার ননদই সবকিছু করতেছে। শুরুতে বাবা খেতে বসছেন, বাবার খাওয়া হইলে পরে আর কি আমরা সবাই খাবো। এতক্ষণ আমি দূর থেকে ভিডিও করেছি, বাট এখন কাছে চলে আসছি ভিডিও নেওয়ার জন্য। তো এখানে সবকিছু একটু গুছায় দিছে যাতে সুন্দর করে ভিডিওটা করতে পারি। অলরেডি দাদা নাতি কিন্তু খেতে বসছে। তো কাচ্চিটা খুব মজার ছিল, সেটাই বলতেছিল বাবা যে কাচ্চিটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমি একটু কিচেনে আসছি। এখানে আসছি হচ্ছে আমি চামচ নেওয়ার জন্য। এই ফাঁকে একটু কিচেনটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার শাশুড়ি মার কিচেনটা। দেখতেই পাচ্ছেন কতটা বড় কিচেন, আর চতুর্দিকে কিন্তু ক্যাবিনেট দেওয়া আছে। খুব সুন্দর একটা কিচেন। এনিওয়ে এখন আমরা খাবো, তার আগে এখন দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা কিন্তু খেতে বসে গেছেন। তারপরে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড খেতে বসছে। আর আমার প্লেটটা এই যে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, আমি এখন আর কি খাবো। মাঝে মাঝে এরকম ওকেশনালি একসাথে একই টেবিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। খুবই ছোট্ট আয়োজন, তারপরও অনেক মজা করে খেয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজার ছিল। এই তো আমার ননদ, ও কিন্তু বসে গিয়েছে। আমরা চারজন আর কি এখন বসে খাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, ননদ আর হচ্ছেন শাশুড়ি মা। আমাদের রাতের খাবার শেষ হতে হতে অলমোস্ট 11টা বেজে গিয়েছিল। তারপর আরও কিছুক্ষণ বসেছিলাম গল্প টল্প করে, তারপরে বাসায় আসছি। বাসায় আসার পর আমার ছোট ছেলে আরজি ধরেছে ছাদে যাবে, সবাই বাজি পটকা ফুটাচ্ছে, ও ঘরে থাকতে পারতেছে না, রীতিমতো কান্নাকাটি করতেছিল ছাদে যাওয়ার জন্য। তো আর কি আমরা একটু ওকে ছাদে নিয়ে গেলাম। ছাদে এত বেশি ঠান্ডা ছিল, একদম হিম শীতল বাতাস, খুব বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর আর কি নিচে চলে আসছি, খুব বেশিক্ষণ থাকিনি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের একদম পাশের বাড়িতে। তো ওরা অনেক মজা করতেছে, প্রতি বছর ওরা ছাদে বেলুন টেলুন দিয়ে সাজায়, তারপর বারবিকিউ করে, বাচ্চারা সবাই যে বাজিগুলো নিয়ে খেলাধুলা করতেছিল। তো কিছুক্ষণ থেকে তারপরে আর কি বাসায় চলে আসছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা মজার পিঠা বানাবো, আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পিঠা, মচমচে তেলের পোয়া পিঠা। এই পিঠাটা নরম করে বানানো যায়, একটু মচমচে করে বানানো যায়, ফুলকো বানানো যায়, আবার চ্যাপটাও বানানো যায়। তেলের পিঠা এবং পোয়া পিঠা দুইটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। পোয়া পিঠা যেটা সেটা কিন্তু বেশ বড় সড়ো থাকে, চেপটা থাকে, ফুলে না, জাস্ট উপরের টুকু অল্প ফুলে থাকে। আর তেলের পিঠা ফুলকো ফুলকো হয়ে থাকে। তো আমি আজকে মচমচে মিনি পোয়া পিঠা বানাচ্ছি। আর মচমচে পিঠাটা আমার খেতে এত বেশি ভালো লাগে, আমি একসাথে 10টা 12টা পিঠা খেয়ে ফেলতে পারি। আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, এই পিঠাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দ। আর এই পিঠার ডো তৈরি করা খুবই সহজ। ফুলকো নরম তেলের পিঠা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতে হয় সেটা জাস্ট একটু ভারী হবে, সেখানে সুজি, আটা কিংবা ডিম ব্যবহার করা যেতে পারে ফুলকো হওয়ার জন্য, নরম হওয়ার জন্য। বাট মচমচে তেলের পিঠা কিংবা পোয়া পিঠা তৈরি করার জন্য কেবল আতপ চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু মচমচে হবে আর খেতে এত বেশি মজা, ক্রিস্পি ক্রাঞ্চি যেটাই বলেন না, চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন আমি মিনি পোয়া পিঠাগুলো ভেজে ফেলতেছি। আর আমি এখানে ফ্রাইং প্যান দিয়েছি, তাই অনেকগুলো পিঠা একসাথে খুব সহজে ভাজা যাচ্ছে এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি তো এই পিঠা বানানোর পর এত খেয়েছি কি আর বলবো, আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়েছে। এখন পর্যন্ত আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যদি পাশে না থেকে থাকেন প্লিজ পাশে থেকে যাবেন। আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছা করছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি, একদম মচমচে। যারা মচমচে খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।